আজকে আমরা দেখব কিভাবে বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করা যায়। তো আমরা জানি অন্যান্য সবগুলো সংখ্যা পদ্ধতি যেমন বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যদি রূপান্তর করতে চাই তাহলে আমাদের টু দি পাওয়ার পদ্ধতি ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি বাইনারি থেকে ডেসিমাল কীভাবে রূপান্তর করা যায়। প্রথমে আমরা বাইনারি সংখ্যাটিকে লিখে নিব। এরপরে আমরা খেয়াল করব দশমিকের জায়গাটা। দশমিকের বামের উপর থেকে আমরা ছোট করে 0, এরপরে তার বাম পাশে 1 এভাবে করে লিখতে থাকবো যতগুলো আমার ডিজিট আছে। এবং দশমিকের ডান পাশে আমরা লিখব -1, -2, -3, -4, -5। এবার আমরা ডেসিমালে কনভার্ট করার জন্য প্রথমে এই ডিজিটটাকে ধরব, তাহলে লিখব 1 ইন্টু, যেহেতু আমরা বাইনারি থেকে কনভার্ট করতেছি তাহলে বাইনারির বেস সংখ্যা যত মানে 2 টু দি পাওয়ার, এইটার উপরে যে 4 আছে, এই যে 4টা, সেই 4টা টু দি পাওয়ার হিসেবে লিখব। এরপরে আবার দেবো প্লাস, এরপরে এই 1 লিখব 1 ইন্টু বাইনারির বেস 2 টু দি পাওয়ার এই যে 3। এরপর আবার প্লাস দেব 0 ইন্টু এই যে 0 বাইনারির বেস 2 টু দি পাওয়ার হবে এই 2। আবার প্লাস, এবার এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার উপরের এই 1, প্লাস আবার এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার এই 0, প্লাস আবার এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার এই -1, আবার প্লাস এই 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2, আবার এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, প্লাস এই 0 ইন্টু 2 টু দি পাওয়ার এই 4, প্লাস এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার এই -5। এবার আমরা ক্যালকুলেটরে হিসাব করব। তো ক্যালকুলেটরে হিসাব করলে আমাদের মান আসবে 27.6565। এটাই হলো আমার বাইনারিটার ডেসিমাল নাম্বার। এবার আমরা দেখব কিভাবে অক্টাল থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায়। প্রথমে আমরা অক্টাল নাম্বারকে লিখে নিই। এরপর দশমিকের বাম পাশে আমরা 0, তারপরে এগুলো 1, 2 এভাবে দিতে থাকবো, আর দশমিকের ডান পাশেগুলো -1, -2, -3 এভাবে দিয়ে যাব। এরপরে প্রথমে আমরা এই 4 সংখ্যাটিকে নিব। 4 ইন্টু অক্টালের বেস সংখ্যা যেহেতু 8, তাহলে 8 লিখব এবং 8 টু দি পাওয়ার হবে হলো 82। এরপর প্লাস এই 0 ইন্টু 8 টু দি পাওয়ার এই 1, আবার প্লাস আবার এই 5 ইন্টু, যেহেতু আমরা অক্টাল থেকে ডেসিমালে যাচ্ছি তাহলে অক্টালের বেস সংখ্যা যেটা 8 টু দি পাওয়ার দিব এই 0, প্লাস দিব এই 5 ইন্টু অক্টালের বেস সংখ্যা 8 টু দি পাওয়ার এই -1, প্লাস
8 লিখব ইন্টু অক্টালের বেশ সংখ্যা 8 টু দি পাওয়ার এই মাইনাস 2টা, এরপর প্লাস এই 0 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 3। এরপরে আমরা জাস্ট ক্যালকুলেটরে মানটা বসাবো। এর ফলে আমাদের রেজাল্ট আসবে 261.6875। এটা হলো ডেসিমালে কনভার্ট হয়ে গেল। এবার চলো দেখি হেক্সাডেসিমাল থেকে কীভাবে ডেসিমালে কনভার্ট করা যায়। প্রথমে আমরা সংখ্যাটাকে লিখে নিই। এরপরে আমরা দশমিকের ঠিক বাম পাশের ডিজিটের উপরে 0, এরপরে 1, এরপরে 2, আর দশমিকের ডান পাশের ডিজিটের উপরে -1, -2, -3, এভাবে যত দূর আমরা যেতে থাকব। এরপর আমরা এই ডিজিটটাকে নিব 2 ডিজিট, 2 ইন্টু, যেহেতু হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করতেছি তাহলে হেক্সাডেসিমালের বেশ সংখ্যা অর্থাৎ 16 টু দি পাওয়ার এই যে 2 হবে 2, এরপরে আবার প্লাস, এবার এই যে বি, আমরা জানি হেক্সাডেসিমালে বি এর ইকুইভ্যালেন্ট বা বি এর সমতুল্য ডেসিমাল নাম্বারটি হলো 11, তাই আমরা এখানে 11 লিখব। এরপরে ইন্টু ডেসিমালের যেহেতু বেস সংখ্যা 16 তাহলে দেব 16 টু দি পাওয়ার এই 1, এরপর আবার প্লাস, এবার এই 7 লিখব, 7 ইন্টু হেক্সাডেসিমালের বেস সংখ্যা যেটা 16 টু দি পাওয়ার এই 0, এরপর আবার প্লাস দিব। এরপরে এই যে দেখো এ, আমরা জানি হেক্সাডেসিমালের এ মানে হলো ডেসিমালের 10-এর সমতুল্য, তাহলে আমরা এখানে লিখব 10 ইন্টু হেক্সাডেসিমালের বেস সংখ্যা যেটা সেটা হলো 16 টু দি পাওয়ার এই -1, এরপর আবার প্লাস দিব। এরপরে এই এফ মানে হলো হেক্সাডেসিমালের এফ মানে হলো 15 ইন্টু হেক্সাডেসিমালের বেস যেটা 16 টু দি পাওয়ার -2, তারপরে আবার প্লাস দিব। এরপরে এই যে এই 3 ইন্টু 16 টু দি পাওয়ার এই -3টা হবে। দেন আমরা ক্যালকুলেটরে হিসাব করব, তাহলে আমাদের রেজাল্টটা আসবে 6, 9, 5, 6, 8, 4, 3, 2, 6, 2। এটাই আমাদের রেজাল্ট। এখন আমরা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা এই তিনটার পরস্পরের একটা থেকে আরেকটিতে কনভার্সন দেখব। তো প্রথমে আমরা অক্টাল থেকেই বাইনারি দেখি। এটি একটি অক্টাল নাম্বার। তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমরা জানতাম যে অক্টালের 1 ডিজিট বাইনারিতে রূপান্তর করার জন্য বাইনারির 3 ডিজিট ব্যবহার করা হয়। তো আমরা উপরে এখানে একটা জিনিস লিখে নিই অক্টাল থেকে বাইনারির জন্য, সেটা হলো 1, এরপরটা লিখব 2, এরপরটা লিখব 4, অর্থাৎ ডাবল করে যাবে। যেমন প্রথমটা 1, 1-এর ডাবল 2, তার ডাবল 4। এরপরে আমরা সংখ্যাটিকে একটু ফাঁকা দিয়ে লিখব। এরপরে দেখো এই 7-এর জন্য এই জিনিসটার দিকে খেয়াল করো, এখানের কত যোগ করলে 7 হবে।
এইটা যোগ, এইটা 4, তারপরে 2, এই 1, তিনটাই যোগ করলে 7 হবে। তার মানে তিনটাতেই আমার 1 লিখতে হবে। এরপরে জিরোর জন্য দেখো, জিরোর জন্য যদি দেখি আমরা এখানে কোনোটাই আমাদের লাগতেছে না, মানে সবগুলাই অফ, এটাও অফ, এটাও অফ, এটাও অফ। তাহলে হবে আমাদের 0 0 0। এবার 5-এর জন্য দেখো, এই বিট আর এই বিট যোগ করলে 5 হয়। তাহলে 1 0 1, অর্থাৎ যেই দুটার জন্য 5 হবে, যেই দুটার যোগফলের জন্য 5 হবে, সেই দুটা ডিজিটকে আমরা 1 বানিয়ে দেবো, বাকিগুলো 0। এবার এই 2-এর জন্য শুধুমাত্র আমাদের এই ডিজিটটা অন থাকলেই হয়ে যাচ্ছে। তার মানে হবে 0 1 0। ঠিক 3-র জন্য দরকার হচ্ছে আমাদের এই 2 আর এই 1, তাহলে এই দুটা যোগ করলে হয়তো আমাদের 3। তাহলে আমাদের এখানে হবে হলো 0 1 1। এবার 4-এর জন্য আমাদের খালি শুধু এইটা অন থাকলেই হচ্ছে, তাহলে হবে আমার 1 0 0। এভাবে আমরা অক্টাল থেকে বা অক্টালের প্রতিটা ডিজিটকে বাইনারি ডিজিটে কনভার্ট করে ফেলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে এই অক্টাল সংখ্যার ইকুইভ্যালেন্ট, এখানে কিন্তু দশমিক দিতে হবে যেহেতু উপরে দশমিক আছে, তাহলে আমরা বলতে পারি এই অক্টাল সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি হলো এই যেটা আমরা এখন বের করলাম। এবার আমরা দেখব কীভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। তো প্রথমে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটিকে একটু গ্যাপ দিয়ে লিখব। এরপর উপরে একটা জিনিস লিখব, সেটা হলো 1 2 4 8। আমরা জানি হেক্সাডেসিমালের প্রতিটি ডিজিট বাইনারিতে রূপান্তরের জন্য বাইনারির 4 ডিজিট ব্যবহৃত হয়। তো এইখানে আমরা সেই 4 ডিজিটটাই লিখলাম। আর লেখার সিস্টেম কি, প্রথমে 1, তারপরে তার দ্বিগুণ যেটা হবে 2, তারপরে তার দ্বিগুণ যেটা হবে 4, তারপরে তার দ্বিগুণ যেটা হবে, এইভাবে। প্রথমে আমরা 7 ডিজিটটাকে নিয়ে কাজ করব। তাহলে দেখো 7 হওয়ার জন্য এইখানের এই 4 2 1 যোগ করলেই শুধুমাত্র 7 হবে। তাহলে আমরা বলতে পারবো যে এই 4 2 1-এর 1 এই জায়গাগুলো অন আছে। তো অন যেগুলোতে আছে সেগুলোতে আমরা 1 দিয়ে ফিল আপ করে দেবো। তাহলে আমাদের এখানে হবে 0 1 1 1। এবারে আমাদের পরের ডিজিটটি হলো এ মানে হলো 10, ডেসিমালের 10। তাহলে এখানে উপরের দিকে দেখি 10 বানানোর জন্য আমাদের কোনটা অন হতে হবে, এইটা আর এই দুইটা যোগ করলে আমাদের হয় 10। তার মানে এই দুইটা অন। তাহলে এর জন্য আমরা লিখব 1 0 1 0। এবার বি, তো বি এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল আমরা জানি 11। তো 11 বানানোর জন্য আমাদের এখানে দরকার হলো 8 + 2 + 1, তাহলে হবে 11। তার মানে এখানে অন আছে 8 2 1। তাহলে বি এর জন্য আমরা লিখব 1 0 1 1। এবার 3-এর জন্য আমাদের যোগ করতে হবে এই 2 আর এই 1। তার মানে 3-এর জন্য আমরা লিখব 0 0 1 1, এরপরে দশমিক। এবার
এফ মানে হলো 15। তো 15 করার জন্য আমাদের কোনটা কোনটা যোগ করতে হবে, 8, 4, 12, 13, 14 আর 1, 15, অর্থাৎ সবগুলাই অন আছে। তার মানে আমাকে সবগুলোকেই এফের জন্য লিখতে হবে সবগুলোতেই 1। আর 5-এর জন্য আমাদের কী কী যোগ করতে হবে, এই 4 আর এই 1 যোগ করলে 5 হয়। তার মানে আমাদের 5-এর জন্য লিখতে হবে 0, 1, 0, 1। তাহলে আমরা বলতে পারি যে এই হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট বাইনারি হলো এটা। তো এখানে আরেকটু জিনিস বোঝার আছে যে আমরা চাইলে উত্তরে এই জিরোটাকে বাদ দিতে পারি, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার সর্ব বামের জিরোর কোনো মূল্য নেই এবং দশমিক সংখ্যার সর্ব ডানের জিরোর কোনো মূল্য নেই। তাহলে আমরা অ্যান্সারটা ট্রাই করব এখান থেকে এইটুকুতে লেখার। এখন বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় তা দেখব। প্রথমে আমরা বাইনারি সংখ্যাটিকে লিখে নিই। এরপরে আমরা জানি যে বাইনারির 3 ডিজিট মিলে অক্টালের 1 ডিজিট প্রকাশ করে। তাহলে আমরা পাশে আবার এই 1, এরপরে 2, এরপরে 4 এই জিনিসটা লিখে নিলাম। এখন আমাদের কাজ হলো দশমিকের ডান পাশ থেকে শুরু করব অথবা বাম পাশ থেকে শুরু করব। সাপোজ আমি বাম পাশ থেকে শুরু করলাম, এই বাম পাশের থেকে প্রথমে 3টা ডিজিট নিয়ে এরকম একটা দাগ দেবো। এর পরবর্তীতে আবার পরবর্তী 3টা ডিজিট নিয়ে আবার একটা দাগ দেবো, পরবর্তীতে আবার একটি 3টা ডিজিট নিয়ে আবার দাগ দেবো। ঠিক তেমনি দশমিকের ডান পাশেও সেম কাজ করতে হবে, 3টা ডিজিট মিলে একটা দাগ দিব, আবার 3টা ডিজিট মিলে একটা দাগ দিব। এখানে যেহেতু আর মাত্র একটা ডিজিটই রয়েছে, তাহলে আমরা জানি দশমিকের পরে বা দশমিকের ডান পাশে জিরোর কোনো মূল্য নেই। তাহলে আমরা এখানে চাইলে 2টা জিরো দিয়ে নিতে পারি, তাতে সংখ্যার আমাদের দশমিক সংখ্যাটার কোনো ভ্যালুর চেঞ্জ হবে না। প্রথমে তোমরা এইটার দিকে লক্ষ্য করো, এই 3টা ডিজিট যদি লক্ষ্য করো তাহলে দেখবা 1, 0, 1, তার মানে এইটা অন আছে এবং এইটা অন আছে, অর্থাৎ এই দুইটা যোগ করে যা হবে সেটাই হবে আমাদের অক্টালের ডিজিটটা। অর্থাৎ 4 আর 1 যোগ করলে হবে 5, তাহলে এটা 5। এইবার এই 3টা ডিজিটের দিকে লক্ষ্য করো, এখানে আছে 1, 1, 0, তার মানে আমার এখানে 4 অন আছে এবং 2 অন আছে, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাবো 6, তার মানে আমাদের এই ডিজিটটা হবে 6। ঠিক এবার এই পাশের ডিজিটের দিকে যদি লক্ষ্য করি, ডিজিটগুলোর দিকে, তাহলে আছে 0, 1, 1, তার মানে 0, এটা 1, এটা 1, তার মানে 2 এবং 1 অন আছে, তাহলে এই দুটো যোগ করলে হবে আমার 3। তাহলে অক্টালের এই ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বারটি হবে 3। এবার আমরা এই 3টা ডিজিটের দিকে লক্ষ্য করি, এটাও সেম 0, 1, 1, তার মানে 2 আর 1টা অন আছে, 4টা 0 যেহেতু তার মানে অফ, তাহলে এই দুটার যোগ 2 এবং 1 যোগ করলে আবার হবে আমাদের 3। এবার এই 3টা ডিজিটের দিকে যদি লক্ষ্য করি তাহলে সেম 0, 1, 1 আছে, তাহলে এটা হবে 3, এবং পরেরটার ক্ষেত্রে যদি লক্ষ্য করো 1, 0, 0, তার মানে 4 অন আছে আর 2 আর 0 অফ আছে, তো 4 যেহেতু একটাই তো সিঙ্গেল একটা যোগ করলে হবে 4, তাহলে আমাদের এই জায়গায় অক্টাল ডিজিটটা হবে 4 এবং এখানে দশমিকের জায়গায় দশমিক দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 1, 0, 1, 1, 1, 0, 0, 1, 1, 0, 1, 1, 0,
ইকুয়াল টু 5 এই হলো রেজাল্ট। এখন আমরা দেখব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। প্রথমে আমরা বাইনারি সংখ্যাটিকে লিখে নিই। আমরা জানি হেক্সাডেসিমালের একটি ডিজিট বাইনারিতে প্রকাশ করার জন্য 4টি বাইনারি ডিজিট লাগে। ঠিক তেমনি 4টি বাইনারি ডিজিট মিলে আসলে কি করে একটা হেক্সাডেসিমালের ডিজিট প্রকাশ করে। এরপর আমরা সাইডে লিখে নেব 1 2 4 8। এরপর দশমিকের বাম পাশের থেকে শুরু করে 4 ডিজিট করে নিতে থাকবো। যেমন এখানে এই 4 ডিজিট, এখানে আবার 4 ডিজিট। এখন এখানে দেখো শুধুমাত্র 1 ডিজিট আছে। আমরা জানি পূর্ণ সংখ্যার সর্ব বাম পাশে জিরোর কোনো মূল্য নাই, যার কারণে আমরা এখানে আরও 3টা জিরো অ্যাড করে দিচ্ছি। এতে করে আমাদের এই পূর্ণ সংখ্যাটির কোনো মানের পরিবর্তন হলো না। ঠিক তেমনি এবার ডান পাশেও আমরা সেম কাজ করব। দশমিকের ডান পাশে 4 ডিজিট করে নিব। এই 4 ডিজিট, এখানে যেহেতু 3 ডিজিট আছে আমরা আরেকটা জিরো বসিয়ে দিই। এবং আমরা জানি যে দশমিক সংখ্যার সর্ব ডান পাশে জিরোর কোনো মূল্য নেই। সো এখানে আসলে মানের কোনো পরিবর্তন হলো না। এবার আমরা দেখব এইটার জন্য, এই 4 ডিজিটের জন্য যদি আমি দেখি তাহলে 0 0 1, তার মানে 8 অফ 4 অফ 2 অফ, শুধুমাত্র এই 1টা অন আছে। তার মানে 1 যোগ করলে মানে শুধু হয়ে যাবে খালি 1। এরপরে আমাদের এই পরের 4 ডিজিটের দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে আছে 0 1 1, তার মানে অন আছে কে 4 অন আছে, 2 অন আছে আর 1 অন আছে। তাহলে এই 3টাকে যোগ করলে আমাদের হবে 7। তাহলে এই 4 ডিজিটের জন্য আমরা হেক্সাডেসিমালের পেলাম 7। ঠিক পরের 4 ডিজিটের জন্য আছে 0 0 1 1, তার মানে অন আছে কি 2 আর 1টাই অন আছে। তাহলে এই দুটো যোগ করে পাবো আমি 3। তাহলে এই জায়গায় লিখব 3। এরপরের 4 ডিজিটের দিকে যদি লক্ষ্য করি তাহলে আছে 0 1 1 0, তার মানে অন আছে কি 4 আর 2 আছে অন, তার মানে 4 এবং 2 যোগ করলে আমাদের হবে 6। তাহলে এখানে হবে 6। এরপরের 4 ডিজিটের জন্য আমরা দেখতে পাচ্ছি 1 1 1 0, তার মানে কে অন আছে, 8 অন আছে, 4 অন আছে, 2 অন আছে। তাহলে রেজাল্টটা হবে, তার মানে এই 4টা যদি আমি যোগ করি তাহলে 4 8 যোগ 4 12 যোগ 2 12 14। তো আমরা জানি 14 মানে হলো হেক্সাডেসিমালের ই। তাহলে আমরা এখানে লিখব ই। অতএব আমরা বাইনারি নাম্বারটা লিখে নিই। এত ইকুয়াল টু হেক্সাডেসিমালের কত আসলো, এখানে কিন্তু দশমিক দিতে হবে মাস্ট। এটা হলো আমাদের বাইনারির ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার। প্রশ্নে একটি অক্টাল নাম্বার দেওয়া আছে এবং সেটিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো আমরা এই অঙ্কটা দুভাবে করতে পারি। প্রথম একটা হলো আমরা চাইলে এই অক্টাল নাম্বারকে প্রথমে ডেসিমালে কনভার্ট করতে পারি। অর্থাৎ প্রথমে অক্টাল টু ডেসিমাল, এরপরে আবার এই ডেসিমালটাকে ডেসিমাল থেকে
হেক্সাডেসিমাল। অর্থাৎ আমরা এই একটা পদ্ধতিতে এই সংখ্যাটাকে বা এই অক্টাল নাম্বারটাকে প্রথমে অক্টাল টু ডেসিমালে নিয়ে যাব, এরপর এই যেখানে যে ডেসিমালটা পেয়েছি সেই ডেসিমাল নাম্বার থেকে আবার যাব হেক্সাডেসিমালে কনভার্ট করব, তাহলে আমরা অক্টাল টু হেক্সাডেসিমাল পেয়ে যাব। আরেকটা উপায় আছে, সেটা হলো আমরা এই অক্টালটাকে বাইনারিতে নিয়ে যাব। আবার বাইনারি থেকে হেক্সাডেসিতে চলে যাব। আমরা প্রথমে অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। তো যেহেতু আমরা অক্টাল টু বাইনারি করতেছি, তাহলে আমরা জানি অক্টালের একটা ডিজিট প্রকাশের জন্য, বাইনারিতে প্রকাশের জন্য বাইনারির 3 ডিজিট লাগে। এবং আমরা সাইডে এই নোটটা লিখে ফেলি, 1 2 4, 2 আছে তার মানে এইটা অন, তাহলে 0 1 0, 4 আছে তার মানে শুধু এইটা অন, তাহলে 1 0 0 1 0 0। এখন 5-এর জন্য যদি দেখি, এইটা আর এইটা অন, তার মানে হবে 1 0 1 1 0 1। 1-এর জন্য খালি এইটা অন, তাহলে 0 0 1 0 0 1, দশমিকের জায়গায় দশমিক দিব। 3-এর জন্য খালি 2 আর 1 অন থাকলেই হবে, তার মানে হলো 0 1 1। 2-এর জন্য আমার শুধু এটা অন থাকলে হবে, তাহলে 0 1 0। এটা হলো আমাদের বাইনারি নাম্বার। এবার এই বাইনারিটাকে আবার কনভার্ট করব হেক্সাডেসিমালে। যেহেতু হেক্সাডেসিমালের 1 ডিজিট বাইনারিতে পৌঁছানোর জন্য 4 ডিজিট বাইনারি সংখ্যা লাগে, তাহলে আমরা প্রথমে এর জন্য করব কি, দশমিকের বাম পাশ থেকে শুরু করে প্রথম 4 বিট নিব। প্রথম 4 বিটের নিচে একটি দাগ দেব, এর পরবর্তী আবার 4 বিটে আরেকটি দাগ দেব, এরপরে শুধু আছে একটি বিট বা একটি ডিজিট। তো সেক্ষেত্রে আমরা জানি যে পূর্ণ সংখ্যার সর্ব বাম দিকে শূন্যের কোনো মূল্য নেই, যার কারণে আমরা এখানে এক্সট্রা আরও 3টা শূন্য দিয়ে দিব। ঠিক ডান পাশেও এরকম 4টি করে নিব। শেষে যেহেতু একটি আছে, আমরা জানি যে দশমিক সংখ্যার সর্ব ডানের 0-র কোনো ভ্যালু নেই, তাই আমরা এখানে আরও 3টা এক্সট্রা 0 বসিয়ে দেব। আর পাশে দিয়ে আমরা এই নোটটা লিখব 2 4 8। তাহলে দেখো সবগুলো 0, মানে হলো এখানে কোনোটাই অন করা নাই, তাহলে এটা রেজাল্ট হয়ে যাবে 0। এরপরটা দেখো 1 0 1 0, এটাতে আছে 1 0 1 0, তাহলে 1 0 1 0 মানে এইটা অন আর হলো এইটা অন, তাহলে 8 যোগ 2 হয়ে গেল 10। তো হেক্সাডেসিমাল 10 মানে কত, এ। এরপরেরটা হলো 0 1 0 1, তার মানে এইটা অন আর এইটা অন, তাহলে 4 আর 1 অন, তাহলে 4 আর 1 যোগ হয়ে যাবে 5। এরপরে দেখো এটার ক্ষেত্রে
0 0 1 0, তার মানে খালি 2 অন হয়ে আছে, এখানকার 2টা শুধু অন আছে, তাহলে 2 হবে শুধু। এরপরের যদি আমরা যদি দেখি 1 1 0 1, তার মানে এইটা অন আছে, 2 অন নাই, আবার 1 অন আছে, তার মানে 8 4 8 যোগ 4 12 যোগ 1 13, 13 মানে হলো হেক্সাডেসিমালের ডি। এরপরের সবগুলো 0, তার মানে কোনোটাই অন নাই, তাহলে হয়ে যাবে 0। অতএব এত ইকুয়াল টু, এখন রেজাল্টটা আমরা দেখতেছি 0 আসছে এদিকে একটা এদিকে একটা। তো আমরা কিন্তু জানি যে পূর্ণ সংখ্যার সর্ববামের 0-র কোনো ভ্যালু নেই এখানে, তার মানে 0 দিলেও হয়, না দিলেও হয়। আবার দশমিক সংখ্যার শেষে 0-র কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের অ্যান্সারটা এখান থেকে হবে সালে শুধু A5 to D।